ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আমাদের এটা ঝটিকা সফর এবং হুটহাট প্ল্যান। সকালবেলা ঘুম থেকে উঠেই শুভ হুট করে বললো, দাদা রাঙামাটি যাব, ওয়েদারটা খুব সুন্দর। তো আমিও ভাবলাম যাওয়া যেতেই পারে, যেহেতু এখন ঈদের ছুটি চলছে। তো প্রথমে অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরে তেল পাচ্ছিলাম না, পরে যাত্রাপথে এই পাম্পটি থেকে আমরা তেল নিয়ে নিলাম। তো প্রথম থেকেই ভাবছিলাম সব কিছু যেন আমাদের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের কার্যক্রমগুলো আজকে সব বিচ্ছিন্নভাবে হচ্ছিল। যেমন আমি মানিব্যাগ ফেলে চলে এসেছি প্রথমে, তারপর আবার গিয়ে মানিব্যাগ নিয়ে আসলাম। এরপর গাড়িতে তেল চেক করতে গিয়ে দেখি তেল নেই, তারপর আবার পাম্পে গিয়ে দেখি তেল নেই, তেল দিচ্ছে না, অনেক কষ্ট করে নিলাম। এরপর শত বাধা অতিক্রম করে যখন রাস্তায় বেরোলাম, সব কিছু ঠিকঠাক হচ্ছিল। ঠিক তখনই আমাদের ইন্দ্র দেবতা বৃষ্টির একটু ইঙ্গিত আমাদেরকে দিয়ে রাখছে, অর্থাৎ খুব ছোট ছোট ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। তো যাই হোক, জানি না আজকে সফরটা কেমন হবে, তবে আমরা এখন আছি ঈদগাহ। আমরা কাপ্তাই হয়ে আজকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বৃষ্টি মাথায় নিয়ে। সাথে সফর সঙ্গী হিসেবে আছে আমার ভগ্নিপতি শুভ। তো চলুন এই ব্লগটা দেখতে থাকি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমরা সময় নিয়ে আসতে পারিনি, তাই রাঙামাটি শহরটা সম্পূর্ণ ঘুরে দেখানো বা টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখানো সম্ভব হবে না। এটা ঝটিকা সফর হিসেবে শুধুমাত্র আমার সফরের স্মৃতিটুকু ধরে রাখার জন্য এই ব্লগটা করছি। রাঙামাটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেখানে পাহাড় আর পানির মায়াবী মিলন চোখে পড়ে প্রতিটি মুহূর্তে। সবুজে ঘেরা নীরব পাহাড়ের মাঝে বিস্তৃত কাপ্তাই লেক দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, যা ভ্রমণকারীদের মনে এক অনন্য প্রশান্তি এনে দেয়। এই অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিও বিশেষ আকর্ষণ। চাকমা, মারমা সহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর জীবনধারা এখানে ভিন্ন এক সৌন্দর্য যোগ করেছে। পাহাড়ের কোলে অবস্থিত সুবলং ঝর্ণার স্নিগ্ধ ধারা মনকে করে তোলে সতেজ। নৌকা ভ্রমণ, প্রাকৃতিক দৃশ্য আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে রাঙামাটি এমন একটি স্থান যেখানে গেলে মনে হয় প্রকৃতির সাথেই যেন এক আত্মিক সম্পর্ক। ভিউয়ার্স, ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টা। আমরা বাসা থেকে বেরিয়েছিলাম ঠিক 1:30 মিনিটে রাঙামাটির উদ্দেশ্যে। আমরা এখনও যাচ্ছি, রাঙ্গুনিয়া উপজেলার শেষ প্রান্তে আছি। এই যে রাঙ্গুনিয়া উপজেলার এটা শেষ, খোদা হাফেজ উপজেলা পরিষদ রাঙ্গুনিয়া। তো আমরা এখন কাপ্তাই উপজেলাতে যাচ্ছি, ঢুকলাম এই যে এইমাত্র কাপ্তাই উপজেলাতে ঢুকলাম। আচ্ছা, কাপ্তাই উপজেলায় ঢোকার মুখে এইমাত্র আমরা পুলিশ চেকপোস্টের সম্মুখীন হলাম। তো প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করেই ছেড়ে দিল। তো আমরা বাড়ি থেকে বেরোয়ার সময় যে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছিলাম, তার একটা মজার কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে বাসা থেকে বেরোয়ার সময় 3/4 প্যান্ট পরে বের হই। যেহেতু ট্যুরে যাচ্ছে, একটু রিল্যাক্স মোডে ট্যুর করবো, 3/4 প্যান্ট পরেই বের হয়েছিলাম। তো বের হওয়ার পর আমার ভগ্নিপতি শুভ বললো, দাদা যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে পুলিশ বা সেনাবাহিনীর ক্যাম্প থাকতে পারে, ওই ক্ষেত্রে হাফ প্যান্টটাকে ওরা অ্যালাউ নাও করতে পারে। তো যার কারণে বাসায় গিয়ে বাধ্য হয়ে আবার কী করলাম, প্যান্ট চেঞ্জ করে ফুল প্যান্ট পরে আসলাম। যদিও এই ধরনের একটু রাইডিং সিচুয়েশনে খোলামেলা ড্রেস পরা দরকার। আর তাছাড়া আমার পূর্বের কোনো রাইডিং এক্সপিরিয়েন্স নেই, এতটুকু রাইডিং করার এক্সপিরিয়েন্স নেই। তো হুটহাট মাথায় যা আসছে তাই, যেই কথা সেই কাজ। ভগ্নিপতি শুভর মাথায় আজকে ভূত চেপেছে, সে আজকে রাঙামাটি যাবেই যাবে, কারণ হচ্ছে ওয়েদার ডিমান্ড। তো ওর কথা রাখতে বেরিয়ে পড়লাম। আর আমরা যখন বেরোই তখন ঠিক দুপুর 1:30 মিনিট। তো রাস্তায় মোটামুটি ঝামেলা কম, ভালোই লাগছে রাইড করতে। আর শুরুর দিকে একটু ছোট ছোট বৃষ্টির ফোঁটা থাকলেও এখন কিন্তু আবার সেটি নেই। একটু করে হালকা রোদের একটু আঁচ পাওয়া গিয়েছিল, তো এখন সেটিও নেই। ওয়েদারটা মোটামুটি ভালোই, রাইডিং করতে খুব মজা লাগছে। যদিও পাহাড়ি রাস্তা, খুব ধ্যান দিয়ে গাড়ি চালাতে হয় বা মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হয়। এই জন্য আপনাদের সাথে কথা বেশি বলছি না, শুধু ছোট ছোট যে চলতি পথে যে সুন্দর ভিউগুলো আমরা উপভোগ করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা
কাপ্তাই উপজেলাতে আছি এই মুহূর্তে। আমরা কাপ্তাইয়ের মেন শহরে গিয়ে একটু ব্রেক নেব, কারণ অনেকক্ষণ রাইড করছি। আর আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই ঝটিকা উড়াধুরা সফরখানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা একটা খুব কাপ্তাইয়ে একটা খুব সুন্দর জায়গা দেখে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। তো এই জায়গাটার নাম হচ্ছে প্যানোরামা জুম। এখানে ভিউটা খুব সুন্দর, যদি আমাদের হাতে সময় খুব শর্ট। আমাদের হাতে সময় খুব শর্ট হওয়ার কারণে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট আপনাদেরকে এখান থেকে একটু ভিউটা দেখাই। এই যে তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর। হয়তো এই সিটিং অ্যারেঞ্জমেন্টে গিয়ে বসে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে মোটামুটি কিছুটা পরিমাণ অর্থ গুনতে হবে। আচ্ছা, আমরা এখন ঢুকলাম কাপ্তাই জাতীয় উদ্যানে। রাস্তাটা খুব সুন্দর, একদম স্মুথ, চারদিকে বিশাল বড় বড় বন, গাছের বন। গাছের নামগুলো যদিও আমি জানি না। শুভ, তুমি এই গাছের নাম জানো? এগুলো শাল গাছ না? বৃষ্টি এখনো মাথার উপর পড়ছে, ফোঁটা ফোঁটা, 2-1 ফোঁটা করে। আর ডান পাশে হচ্ছে কাপ্তাই লেকের একটা হ্রদ। এই যে ডান পাশেটা কাপ্তাই লেক। রাস্তাটা খুব সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, যার জন্য আমাদের হাতে সময় খুব কম। আমরা এই ন্যাচারাল ভিউগুলো ঠিকঠাক মতো উপভোগ করতে পারছি না। তাড়াহুড়ো করে রাঙামাটিতে পৌঁছাতে হবে সন্ধ্যার আগে। তো আসলে এই সৌন্দর্য ক্যামেরা দিয়ে বর্ণনা করা যায় না, যে যাই বলুক না কেন। বা এই যে আমি যে বাইক রাইড করে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, সেই অনুভূতিটুকু আমি আমার ক্যামেরা দিয়ে বা আমার ভয়েস দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলেও সেটা পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না। আসলে অনুভূতিটা খুব সুন্দর, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একদম, যাকে বলে। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলার সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন ও 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চিফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন এবং রাজ্য স্থাপন করেন। 1966 সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের 2টি কামানের মধ্যে ফাতেহা খা নামে একটি কামান চাকমা রাজার হস্তগত হয়। 1760 থেকে 61 সালে ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে। 1737 সালে চাকমা রাজা শের মোস্তাক খান মুঘলদেরকে পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সরকার 80-র দশকে এই অঞ্চলে 4 লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসন করেন। বর্তমানে তারাও এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছে। বাঙালি ছাড়াও এই অঞ্চলে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন।
অফ ইয়া অফ মাইক্রোফোন কানেক্ট হয় না কেন? হ্যালো, আসছে সাউন্ড? ভিউয়ার্স, আমরা এখন একটু ছোট্ট যাত্রা বিরতি দিচ্ছি। তো এখানে আমার বোকামির কারণে শুভকে নামতে হলো। আমার বোকামির কারণে আমি গিয়ার নিউট্রাল না করে গাড়ি টান দিয়েছি, যার কারণে একটু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এখন শুভকে বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হলো। তো আমরা একটা ছোটোখাটো একদম চটিকা সফরের একদম ছোট একটা মানে এখানে একদম ছোট্ট একটা বিরতি দিয়েছি। আর আপনাদেরকে এই বিরতিরত অবস্থায় আমার সামনের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে পাহাড়ের প্রকৃত সৌন্দর্য, যে যাহাকে বলে। যদিও এখন ওয়েদার একটু ফগি, মেঘলা ওয়েদার। তো এই মেঘলা ওয়েদারে কতটুকু ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি জানি না, তবে পাহাড়ের এই সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে থাকা আসলেই অসম্ভব। তো ভিউয়ার্স, আমরা রাঙামাটির পথে, যদিও এখনো রাঙামাটি পৌঁছাতে পারিনি। এখানে ছোট্ট করে একটা ঝটিকা বিরতি দিয়েছি। আমরা জাস্ট একটু চা খেয়ে আবার শুরু করব। এই যে এখানে আমার ভগ্নিপতি শুভ, সে বসে আছে। বেল 30 টাকা, হ্যাঁ, মাত্র 30 টাকা বেল। 30 টাকা না? এই বেল 30 টাকা করে। তো আসছি। আনারস কত করে? 70 টাকা জোড়া। আর পেঁপে পেঁপে কত এটা? এই একদম বিন্নি চাল, জুমের বিন্নি চাল। এই যে গাড়িটাকেও একটু বিরতি দিয়েছি, যেহেতু ইঞ্জিন নক করছিল। তো গাড়িটার ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য একটু বিরতি দিলাম। আর এদিকে তো আমার ভাই আছেই। আজকে জানি না রাঙামাটি থেকে আর ফেরা হবে কিনা রাতে, যাওয়ার এখনো পৌঁছাতে পারিনি। অলমোস্ট ঘড়িতে এখন 4টা। তো পৌঁছানোর পর সিদ্ধান্ত হবে যে আমরা আজকে রাতেই ব্যাক করব নাকি আজকে রাঙামাটিতে স্টে করব। তো এই ব্লগটা একটু লম্বা হবে, তারপরে আমাদের সাথে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ট্রিপের অংশ বিশেষ। তো সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। আর এখানে আমার আন্টি চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। তুমি চুমুক দিয়ে বলো টেস্ট কেমন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক রাখলাম। আমরা চলে এসেছি রাঙামাটির সব থেকে বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট, যেখানে লেখা আছে আই লাভ রাঙামাটি। তো আমরা এখানে একটু দাঁড়াবো, স্মৃতিস্বরূপ কয়েকটা ছবি নেব। ছবি নিয়ে পরে আমরা আবার রওনা হয়ে যাব। তো
তো অনেকক্ষণ রাইড করার পর এখন এখানে এসে পৌঁছালাম এই স্পটটাতে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। আর সাথে আছে আজকে আমার ক্যামেরাম্যান, আমার ভাই শুভ। তার হঠকারী সিদ্ধান্তের কারণেই আজকে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। তো এটা পাহাড়ের টপ একটা ভিউ। এখান থেকে কাপ্তাই লেকের যে অপরূপ সৌন্দর্য সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। খুব সুন্দর ভিউ ভাই। তো আমরা তো ঝটিকা সফরে হুটহাট করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, অনেক প্রায় 2 ঘন্টা রাইড করলাম, 2-2.5 ঘন্টার মতো রাইড করলাম। রাইড করে চট্টগ্রাম থেকে আমরা এসেছি। এটা আসলে আমাদের প্ল্যান ছিল 12টার দিকে প্ল্যান, আর আমরা রেডি হয়ে ঠিক 1:30-এর দিকে বাসা থেকে বের হই। তো আমরা যদি প্রপারলি আমাদের স্টার্টিং টাইম ধরি তাহলে আমরা ঠিক 2টা বাজে আমাদের জার্নিটা স্টার্ট করেছি, এবং এখন ঘড়িতে সময় হচ্ছে 4:25। তো আমরা এখন এখানে এসে পৌঁছেছি। আপনাদেরকে একটু দেখাই। তুমি কি ভিডিও কল দিছো? এখন ভিডিও কলে যুক্ত আছে জয়ী। এই যে জয়ী, জয়ীকে যদিও দেখা যাচ্ছে না, ব্রাইটনেসের কারণে আছে। যাই হোক, জয়ী আমাদের সাথে যুক্ত আছে। এদিকে বৃষ্টির ফোঁটা পড়ছে, ঝিমিঝিমি বৃষ্টির ফোঁটা। আর এদিকে আমার ভাই শুভ এখানে এসে ফটোগ্রাফির দায়িত্ব পেয়েছে। খুব সুন্দর এলাকাটা। আসলে পাহাড় এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার এমন অনবদ্য সুযোগ সচরাচর হয় না। আমরা যারা শহরে থাকি এবং যাদের হাতে সময়ের পরিমাণটা খুব কম, এই ধরনের হুটহাট করে প্ল্যান করে ঝটিকা সফর ছাড়া আসলে বের হনো হয় না, বেরিয়ে আসা হয় না। তো শুভর শখ হচ্ছে এই ধরনের একটা জুম ঘরে থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে এই ধরনের একটা জুম ঘরে শুভ থাকবে। তো অতি শীঘ্রই আমরা আমাদের মনের বাসনা পূর্ণ করব এবং আমাদের দর্শকদের সাথে সেটা শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন এসেছি বার্গি লেকে। তো এটা হচ্ছে লেকে ঢোকার এন্ট্রান্স, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা বার্গি লেক ভিউতে টিকিট কাটলাম। টিকিট কেটে এই ভেতরে প্রবেশ করছি। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো চলুন ঝটিকা সফরের এ পর্যায়ে আপনাদের একটু ঘুরে দেখাই এই বার্গি লেক ভিউ পয়েন্টটা। আর এখানে হচ্ছে লিচু গাছ, এগুলো সব লিচু গাছ। এখানে লিচু গাছের দেখা যাচ্ছে, লিচু আসছে ছোট ছোট, সব লিচু গাছ। খুব সুন্দর, প্রকৃতির সাথে একদম মিশে যাওয়ার মতো অবস্থা। আর এখানে ছোট্ট করে বার্গি লেক ভ্যালিতে ভ্রমণের যে সকল দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলো দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর করে কিছু স্পট প্লেট দেওয়া হয়েছে, নেম ট্রেক।
সুন্দর করে ছবি তোলার জন্য এই জায়গাটা খুব পারফেক্ট। বার্গি লেকের এই পয়েন্টটাতে আপনারা যদি কেউ চান তাহলে রাত্রি নিবাস করতে পারবেন। রাত্রি নিবাসের জন্য এখানে ছোট ছোট পট হাউস, ট্রি হাউসগুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো। এই পাশটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে অতিথি ব্যতীত, মানে এই রেসিডেন্সিয়াল এরিয়ার অতিথি ব্যতীত এখানে প্রবেশ নিষেধ। অর্থাৎ যারা আমাদের মতো টিকিট কেটে আসবে তারা হয়তো এই রেস্টুরেন্ট এবং লেকের এই অংশটুকুর অ্যাক্সেসটাই পাবেন। এই যে কাপ্তাই লেক, এটা হচ্ছে বার্গি লেকের ফাইনাল ভিউ পয়েন্ট। এদিক থেকে সরাসরি কাপ্তাই লেকের বিশাল একটা অংশ দেখা যায়। আর এখানে চাইলে আপনারা বোট রাইডও করতে পারেন এই কাপ্তাই লেকে। আর ওই যে ওই দিকটা হচ্ছে ঠিক এই দিকটা, এটা হচ্ছে রিসোর্ট এরিয়া। আর আমরা এই পথ ধরেই এই বার্গি লেকের নিচে নেমে এসেছি। তো ইচ্ছা আছে কাপ্তাই লেকে একদিন মাছ ধরার জন্য আসবো, ফিশিং করার জন্য, অ্যাংলারিং করার জন্য বড়শি নিয়ে। অনেকেই এখানে মাছ ধরার জন্য আসেন বড়শি দিয়ে, তো আমিও একদিন আসবো চিন্তা করছি। ভালোই বিনোদনের জন্য বা প্রকৃতির সাথে মিলেমিশে সময় কাটানোর জন্য খুব ভালো একটা স্পট। তবে শুভ, মানে ইয়ে অনুযায়ী এই এন্ট্রি টিকেটের দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 50 টাকা হলে খুব বেশি, তাই না? এই বছর 50 টাকা এবার এসে দেখলাম 50 টাকা। তো এদিকে 2-3 বার আসছে 20 টাকা করে। 20 টাকা বলতে ঠিক আছে, 50 টাকা হলে নেহাতি এটা বেশি। তো ভিউয়ার্স, এই হচ্ছে বার্গি লেকের ঝটিকা সফর। তো আমরা এখন বেরিয়ে যাব, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, বৃষ্টির ফোঁটাও পড়ছে, তো আমাদেরকে আবার শহরে ফিরতে হবে। তো বার্গি লেকের এখান থেকে আপাতত এ পর্যন্তই। চলুন দেখি সামনে আর কি আপনাদের দেখাতে পারি। ভিউয়ার্স, ঝটিকা সফরে এসে কিছু প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো এটা হচ্ছে আমার দিদি, আমার নিপাবদির ছোট বোন। তো দাদার সাথে এবং দিদির সাথে হুট করে এখানে দেখা হয়ে গেল ঘুরতে এসে, তো ভালোই লাগছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি মামুনি, এটা হচ্ছে আমাদের মিষ্টি মামুনি। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার এই দিদিদের সাথে দেখা। তো ভালোই লাগলো, অনেকক্ষণ গল্প করলাম, খুব মজার কিছু সময় কাটালাম এবং সময়টুকু জাস্ট দিদিদের সাথে আমার স্মৃতিতে ধরে রাখলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো চলতি পথে আপনাদের এই জায়গাটুকু দেখালাম। এটা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভিউয়ার্স, আমরা এখন আছি ব্রাজিল ব্রিজের পাশে, যে আসাম বস্তির মার্কেট প্লেস, সেই জায়গাটাতে। আর এটা হচ্ছে আসাম বস্তির নতুন বাজার, রাঙামাটি। তো আমরা এখানে মূলত দাঁড়িয়েছি কিছু লোকাল ফুড ট্রাই করার জন্য। এটা শুভর স্পেশাল রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে লোকাল মার্কেটে কিছু লোকাল ফুড ট্রাই করব। ব্রিজে যাচ্ছ? আচ্ছা, একটু পরে যাচ্ছি। এখানে মুরগির কলিজা গিল্লা বিক্রি করা হচ্ছে। আর ওদিকে আমরা এই বাগি মুন্ডি হাউস আসছি। এটা হচ্ছে বাগি মুন্ডি হাউস। এখানে আমরা মুন্ডি ট্রাই করব। মুন্ডি স্পেশাল রিকমেন্ডেড বাই শুভ।
মন্ডিটা হচ্ছে শুভর স্পেশাল রিকোয়ারমেন্ট। আমরা আছি এখন মন্ডি হাউসে। এটা হচ্ছে মন্ডি হাউসের মেনু আজকে। এখানে দেখি এটা হচ্ছে সবজি মনে না মামা? সবজি, এটা শাক, তারপর এটা হচ্ছে কি মুরগির মাংস না ব্যাঙের মাংস, এটা হচ্ছে ব্যাঙের মাংস। তারপর এদিকে হচ্ছে এটা হচ্ছে শুকরের নাড়ি ভুঁড়ি বা এটাকে বট যেটাকে বলে বট। তারপর এটাও পর্ক, শুকর, এটাও তো শুকর একদম দাম ছাকা দাম বা চর্বি। তারপর এটা হচ্ছে মুরগি, ফার্মের মুরগি। এটা কি হাঁস? এটা হচ্ছে হাঁস। তারপর এটা হচ্ছে চিংড়ি, কুচো চিংড়ি যেটাকে বলে কুচো চিংড়ি। তারপর হচ্ছে লাক্সু, পাহাড়ি মুরগির লাক্সু। এটা হচ্ছে মাছ। এদিকে শুটকি, এদিকে শুটকি মাছ। আর এদিকে হচ্ছে ভর্তা, এটা সম্ভবত চিংড়ি শুটকির ভর্তা, কেচকি লাক্সু। তো আমরা শুভর স্পেশাল রিকমেন্ডে আসছি মুন্ডি খাওয়ার জন্য। এটা শুভর স্পেশাল রিকোয়ারমেন্ট যে ভাই আসছি যখন একটু মুন্ডি ট্রাই করি। ঠিক আছে, ট্রাই করা যাক। আর রেসিপিটা একটু শেয়ার করবো ভাবছিলাম, বাট এটা সিক্রেট রেসিপি, শেয়ার করা যাবে না বললো, তাই করছি না। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের সামনে চলে এসছে বহুল প্রতীক্ষিত মুন্ডি। আর এখানে আমার ভাই শুভ খুব এনজয় করছে মুন্ডিটা। এদিকের ভিউটাও খুব সুন্দর। তো এই ভিউর সাথে এখানের পাহাড়ের যে ট্রেডিশনাল খাবার মুন্ডি আমরা নিলাম। ভাই এটা কি কি অ্যাকচুয়ালি বলো তো, মুন্ডিটা সম্পর্কে তুমি বলো কি জিনিসটা। ট্রেডিশনাল একটা খাবার আর কি তাদের হচ্ছে ভাতের তৈরি নুডলস দিয়ে হচ্ছে তাদের ট্রেডিশনালি উপরে ডিম, মুরগি এগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা টাইপ দিয়ে তৈরি করে আর কি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমার যেহেতু এটা ট্রেডিশনাল খাবার, স্বাভাবিক ভালোই লাগে। সেটা সম্ভবত এটাতে নাপ্পি টাইপের কিছু একটা ইউজ করে, যেটা এটার ফ্লেভারটা আরও একটু এনহ্যান্স করে আর কি। তো এই যে এটাই হচ্ছে মুন্ডি অ্যাকচুয়ালি সুপি নুডলস। এটাতে ডিম, মুরগির মাংস এবং আদার্স ওনাদের লোকাল ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়। ভিউয়ার্স, আসাম বস্তি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন রাঙামাটি মূল শহরের দিকে যাচ্ছি। আমরা এখানে মুন্ডি ট্রাই করলাম। মুন্ডিটার দাম পড়লো 100 টাকা পার প্লেট বা পার বাটি। তো টেস্ট মোটামুটি ভালোই। টেস্টের থেকে সবথেকে বড় কথা হচ্ছে খাবারটা যেহেতু বয়েল, এটা খুবই হেলদি। তো আমরা এখন রাঙামাটি মূল শহরের দিকে রওনা হয়ে গেছি। হচ্ছে নতুন বাজার আসাম বস্তি। আসাম বস্তি থেকে বেরিয়ে আমরা এখন মূল রাঙামাটি শহরের দিকে যাচ্ছি। ওয়েদারটা এখনও ফগি, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে সারাদিনটাই এভাবেই কাটলো। চলুন দেখি সামনে আর আপনাদের সাথে এই ব্লগে কী শেয়ার করি বা কী দেখাতে পারি। জাস্ট স্মৃতি হিসেবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এটা হচ্ছে সেই রাঙামাটি দোয়েল চত্বর। এটা হচ্ছে রাঙামাটি দোয়েল চত্বর নাকি, পুরাতন বাস স্টেশন দোয়েল চত্বর রাঙামাটি। আমরা ডান দিকে যাচ্ছি। আমরা এখন ডান দিকে কোথায় যাচ্ছি শুভ? পলওয়েল পার্ক। ঠিক আছে, দেখি খোলা আছে কিনা এতক্ষণে। পলওয়েল পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জানি না আমার ভয়েসটা ঠিকঠাকভাবে আসছে কি না। যদি ভয়েসটা ঠিকঠাকভাবে না আসে, ওই ক্ষেত্রে আমাকে পরে আবার এটার ভয়েস ওভার দিতে হবে। আর বাম পাশে হচ্ছে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়, আর ডান পাশে রাঙামাটি সরকারি মহিলা কলেজ। আমরা পলওয়েল পার্কে ভিতরে ঢুকবো না, হ্যাঁ, বাইরে থেকে একটু আমরা জাস্ট দেখবো।
না, ভেতরে যাব না আমরা, এখানে এটা কভার না করে আমরা ঝুলন্ত ব্রিজটা যাই, আমরা ঝুলন্ত ব্রিজে যাই ভিউয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে পলওয়েল পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, বা এ পাশেটা হচ্ছে ডিসি বাংলো পার্ক। আমরা যদিও পার্কে যাব না, যেহেতু আমাদের সময় শর্ট, আমরা একটু ঝুলন্ত ব্রিজে যাব, যেহেতু এটা একটা আইকনিক প্লেস। ঝুলন্ত ব্রিজটা এইটাই হচ্ছে পলওয়েল পার্ক, একটা টুরিস্ট স্পট এটা। আমরা এখানে ভিতরে যাচ্ছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাব। যেহেতু ঝুলন্ত ব্রিজটা হচ্ছে রাঙামাটির একটা আইকনিক প্লেস, হ্যাঁ, তো আমরা ওইটা যেহেতু আসছি আজকে, ওই আইকনিক প্লেসটা একটু কভার না করে গেলেই আমাদের জার্নিটা অসম্পূর্ণ থেকে যাবে। অরিজিনাল ঝুলন্ত ব্রিজ তো হচ্ছে ভিউয়ার্স, আমরা এই সন্ধ্যায় চলে এসেছি ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। এই মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন সময় ঠিক সন্ধ্যা 6টা 10 মিনিট। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা, আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের মূল ফটক। আমরা এখন ঝুলন্ত ব্রিজের মূল ফটক দিয়ে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। একদম লাস্ট টাইমে আসছি, সারাদিন বাইক রাইড করে একদম ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত অবস্থায়। দিনের বেলা হলে জিনিসগুলো আরো খুব সুন্দর করে দেখাতে পারতাম। আর ভিউয়ার্স, এই হচ্ছে সেই রাঙামাটির ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ। ভিউয়ার্স, একদম গোধূলি লগ্নে আমরা পৌঁছে গেছি রাঙামাটির সেই আইকনিক প্লেস ঝুলন্ত ব্রিজে। তো এখানেও এখন অল্প স্বল্প ট্যুরিস্ট এখনো আছে, দর্শনার্থী আছে। তো দিনের বেলায় এটা আরো খুব সুন্দর লাগে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই হয়তো একটু অন্ধকার আসছে, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি আপনাদের এই আইকনিক প্লেসটা একটু দেখানোর জন্য। ভিউয়ার্স, সময় এখন সন্ধ্যা 6টা 10 মিনিট। আমরা অবশেষে পৌঁছে গেছি রাঙামাটির সেই আইকনিক প্লেস ঝুলন্ত ব্রিজে। তো এখান থেকে আমরা বেরিয়ে শুভর এক খুব ক্লোজ দাদা আছে, স্বপনদা, আমরা স্বপনদার ওখানে যাব। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা শহরের উদ্দেশ্যে রিটার্ন করব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আরও অনেকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। তো আমরা কালক্ষেপণ করব না, শুধুমাত্র ছোট করে স্মৃতি হিসেবে কয়েকটা ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন রাঙামাটি ঝুলন্ত ব্রিজ পরিদর্শন শেষে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব রাঙামাটি মূল শহরের দিকে। তো যেহেতু সময় আমাদের খুব শর্ট, এবং এই শর্ট সময়ে আমরা যতটুকু পেরেছি এই ব্লগে কভার করার চেষ্টা করেছি, আর নিজেরা একটু ঘুরে দেখার চেষ্টা করেছি এই ঝটিকা সফরে। কারণ এটা পরিকল্পিত কোনো ব্লগ ছিল না বা পরিকল্পিত কোনো ট্যুর ছিল না। তো হুট করে এই সিদ্ধান্ত, হুট করেই আসা, এর মধ্যে যতটুকু পেরেছি কভার করেছি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে আবার ফিরতে হবে পাহাড়ি রাস্তা রাতের বেলায়। তো
আমরা আর এখানে কালক্ষেপণ করব না, দ্রুতই বেরিয়ে যাচ্ছি রাঙামাটিতে। আমরা কিছুটা সময় কাটিয়ে মানে রাঙামাটি মূল শহরে আর অল্প কিছুটা সময় কাটিয়ে আমরা সরাসরি শহরের উদ্দেশ্যে রওনা দেব। এটা ভিতরে ইয়ারা উড়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আমরা যার সাথে সাক্ষাৎ করতে এসেছি ইনি হচ্ছেন স্বপন দা, রাঙামাটির খুব ফেমাস একজন মানুষ, এবং এই দাদাকে অনেক ব্লগারের ব্লগেই সচরাচর দেখা যায়। তো আমরা এই দাদার সাথেই দেখা করতে আসছি। দাদার সাথে শুভর খুব ভালো একটা সম্পর্ক আছে। তো দাদা আমাদেরকে আপ্যায়ন করেছে এখানে নানা রকম পসরা দিয়ে। সুদূর আগরতলা থেকে আগত আমাদের সোনাইদাও আমাদের সাথে যুক্ত হয়েছে ক্ষণিকের জন্য। ভিউয়ার্স, আমরা স্বপনদার এখান থেকে বের হলাম, বের হয়ে এখন শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অলরেডি রাত হয়ে গেছে, 7:30 প্রায় বাজে। রাঙামাটির শেষ গন্তব্য থেকে আমরা আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি। আর আমাদের এই মুহূর্তের গন্তব্য অবশ্যই আমাদের আবাসস্থল আগ্রাবাদ। তো আগ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তায় আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করব রাতের রাঙামাটি কেমন হয়, আর ফিরেই শেষবারের মতো আপনাদের থেকে বিদায় নিব। তো চলুন ফেরা যাক বাড়িতে। তো আমরা রওনা হয়ে গেছি এখন। রাজবন বিহার। তো ঠিক সন্ধ্যা 7:30টায় আমরা রাঙামাটি থেকে আবার শহরের উদ্দেশ্যে, চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সারাদিন খুব ভালোই কাটলো, আর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো ওভাবে গুছিয়ে এই ব্লগটা উপস্থাপন করতে পারবো না, যেহেতু এটা একটা উড়াধুরা সফর ছিল। আমার হয়তো এই ব্লগটাও উড়াধুরা ব্লগ হতে যাচ্ছে। চেষ্টা করেছি আপনাদেরকে আমার সময়টুকু শেয়ার করার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ফেরা যাক রাতের নিস্তব্ধতায় রাঙামাটির আঁকাবাঁকা পথ ধরে নিজ গন্তব্যে। ভিউয়ার্স, আমরা এখন ফিরতি পথে। এখন জায়গাটা হচ্ছে খুব ভৌতিক ভাই, একদম ফুল অন্ধকার। এখানে আমরা একটা সিএনজির আশ্রয় নিয়েছি। আশ্রয় বলতে আমরা সিএনজির পেছনে যাওয়ার চেষ্টা করতেছি। রাস্তাটা ফুল মানে হন্টেড টাইপস, কোনো পিন ড্রপ সাইলেন্স, কোনো প্রকার সারা শব্দ নাই রাস্তায়। মানুষজন তো দূরের কথা, গাড়ি এই আমরা সহ এই যে কয়েকজন এভাবে যারা যাচ্ছি তারা ছাড়া মানে হঠাৎ কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে। আজকে ঈদের দিন, তারপরও আজকে যে হিসেবে রাশ হওয়ার কথা ছিল ওই হিসেবে রাশটা নাই। হ্যাঁ, আমরা যে ঘাগড়া পর্যন্ত আমাদেরকে মানুষ অবশ্যই সতর্ক করছিল যে এই জায়গাটাতে আপনারা সেফলি ড্রাইভ করবেন। তো ওই জায়গাটা পার করে আসছি, ঘাগড়াটা পার করে আসছি। তা আসার পরে এই জায়গায় মোটামুটি গাড়ির দেখা যেরকম পাওয়া যাচ্ছে, রাস্তাটাও মোটামুটি একটু ভালো লাগছে, হালকা লাগছে। তো আমার মেইন সমস্যা হচ্ছে আমার গাড়ির হেডলাইটটা আমি ঠিকমতো প্রপারলি পাচ্ছি না। কারণ হচ্ছে আমার ডিপারের লাইন কেটে গেছে। ডিপারের লাইন কেটে যাওয়ার কারণে আমার গাড়ির হেডলাইট খুব একটা সাপোর্ট আমাকে দিচ্ছে না। তো যার কারণে আমার আসলে গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। তো আমি এই ধরনের সিএনজিগুলোর পেছন যাওয়ার চেষ্টা করছি, যাতে করে অন্তত রাস্তাটা দেখা যায়। আর যেহেতু হিল ট্র্যাক্স, এটা তো বোঝেনি রাস্তা কী পরিমাণ বিপজ্জনক। তার মধ্যে আমরা এখন নামছি, তার মানে আমার গাড়ির স্পিড এমনিতেই অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সো আমাদের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ করবেন। সকলের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমরা ফিরছি বাড়ির পথে। বাড়ি ফিরে কথা হচ্ছে, বা আমরা আমাদের মূল চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর দেন আপনাদের সাথে আর একটু সাক্ষাৎ করব। ভিউয়ার্স, আমরা এখন আছি রানীরহাটে। তো আমরা এখানে ছোট্ট করে একটা টিফিনের বিরতি দিলাম। কাকার হাতের 1 কাপ চা খাবো, চা খেয়ে তারপর আবার রওনা দেবো।
কারণ রাস্তাটা খুবই এক্সস্টেড ছিল আমাদের জন্য, বিশেষ করে গাড়ির হেডলাইটটা আমাদেরকে বেশি ভুগিয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন গাড়ির হেডলাইটটার জন্য আমাদের আসতে অনেকটা ব্যাক পোহাতে হয়েছে। তো এই কাকা খুব যত্ন সহকারে আমাদের জন্য চা বানিয়েছে, চাটা খেয়েই আমরা রওনা দেব। আর এখানে আছে শুভ ভাই, অনুভূতি পরে শুনবো, আগে মোটামুটি সমতলের দিকে ফেরা যাক নাকি? সমতল হ্যাঁ, হুট করে আমাদের যে ঝটিকা সফরটা বেশ ভালোই জমেছে। তো একদম শেষের দিকে আছি, এদিকে অপ্রস্তুত অবস্থায় আসার কারণে আমার মাইক্রোফোনের ব্যাটারির চার্জ অনেকটা কমে যাচ্ছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা আর ধুলাবালি। চাটুকু খেয়ে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। আমরা এখন হাটাজারি যে মেইন রোড, সেই রোডের সাথে কানেক্ট করব। এখন মোটামুটি একটা ভালো রাস্তায় এসছি, পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছি, মোটামুটি গাড়িও টানা যাচ্ছে। তো এই রোডটাতে এতক্ষণ পর গিয়ে মোটামুটি একটু আরাম করে গাড়ি চালানোর যে ব্যাপারটা সেটা উপভোগ করছি। রাস্তাটা খুব সুন্দর, 4 লেনের একটা রাস্তা, একদম স্মুথ, বাইক রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট। তো অন্ধকার হাতড়িয়ে আমরা এখন আলোর দিশা পেয়েছি, আর আলোর দিশা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি। কমপ্লিট ভিউয়ার্স, আজকে আমার আর শুভর প্রথম একটা ট্যুর কমপ্লিট হলো, একদম ফুল বাইকে করে। এটা ঝটিকা ট্যুর ছিল। তো আসলে খুব এক্সস্টেড, শরীর আর সায় দিচ্ছে না, খুব রাশ একটা ট্যুর গেল। যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ঝটিকা সফরের সেই সুখকর স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, অন্য কোনো গল্পে। টাটা।